উপনির্বাচনের ভোট গণনা শেষ হওয়ার আগেই শেষ হয়ে গেল ছোট্ট একটি প্রাণ। বোমাবাজিতে মৃত্যু হলো 9 বছরের বালিকা তামান্না খাতুনের। কালীগঞ্জের উপনির্বাচনের ফল প্রকাশের আগেই বিজয় মিছিল বের করা হয়। অভিযোগ, তৃণমূলের বিজয় মিছিল থেকে সিপিআইএম সমর্থকদের বাড়ি লক্ষ্য করে বোম ছোড়া হয়, আর তার ফলেই ঝরে গেল চতুর্থ শ্রেণীর ছাত্রী তামান্না খাতুন। এই ঘটনার পর কলকাতা পুলিশের পক্ষ থেকে এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানানো হয় দুষ্কৃতীদের সাজা দেওয়ার কথা। আমি বলছি ওরা পার্টিতে জিততে হয়তো পটকা ফাটাইছি, আমি আমার ছেলেকে নিয়ে ঘাটে গা ধুইতে যাচ্ছি, ওইখানে আমি গাছের গোড়ায় এখন শয়তানরা চলে আসছে, আমি তো জানি ওরা কোনো দল করে? আমার শয়তানরা টিএমসি দল করে গো, আমার শয়তানরা টিএমসি দল করে গো, এখন তোরা টিএমসি দল করিস করে আমার ছেলে কি করলো গো? আমার স্বামী বাইরে আছে, আমার স্বামী সারা বছর বাইরে থাকে, ঈদে পরবে বাড়ি আছে, আমার ছেলেকে মেরে দিল, আমার দুটা ছেলেকে মেরে দিল। কি করবেন একটা তাই বলেন, আমার ছেলেকে ফিরে দিতে পারবেন? কি করবেন? কোনো ক্ষমতা নাই, আপনাদেরও ক্ষমতা নাই। যারা এটা করেছেন আপনারা নিশ্চিন্তে থাকবেন, আমরা অ্যারেস্ট করব, ঠিক আছে? কিছু করবেন না আপনারা, না কিছু করেন, অগ্নিবের মেঘদেন তাদেরকে দেন আমার সামনে, আমি জানটা ঠান্ডা হোক, আমার মেরে দেন আমার সামনে, আমার জানটা ঠান্ডা করেন, আমার সামনে মেরে দেন, আমার এত দূর পুড়ে দিয়ে যায়। এই রাজ্যে ফুলের মতন শিশুরাও নিরাপদ নয়। এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি দুষ্কৃতীদের হাত আর মমতাকে সাথ, দুষ্কৃতীদের হাত মমতার সাথে। এই রাজ্যে কোনো মানুষের প্রাণ নিরাপদে বাঁচার যে অধিকার, সেই অধিকারটুকু আর নেই। এখানে দুষ্কৃতীদের বোমা, গুলি, বন্দুক হাতে ধরিয়ে এই রাজ্যটাকে শাসন করতে চাইছে এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। তার পরিণতিতেই একটা ছোট্ট ফুলের মতন শিশু তার এইভাবে মৃত্যু হলো। থেকে শয়তানের দলরা এমনি করে আমার হাত চেপে ধরে আছে, শয়তানের দলরা এসে ওইখানে কি এমনি করে ফেলেছে, ওই আনুয়ার গাওল, মানুয়ার কাল্লু, ওই ফকরের বেটা, ও কতজন এসে এমনি করে ফেলেছে। আমি মানুষগুলা চিনি, আমি অত নাম বলছি জানি না, আমি ওইগুলাকে আমি মেলা লোক, এক ঝাঁক লোক এমনি দিয়ে আমার ছেলে এমনি পড়ে গেছে, আমি অমনে পড়ে গেছি, একেবারে ধুমুটি। আমি বলছি কি আমার ছেলে কোথায় গেল? ও গো আমার ছেলে। যারা মেরেছে তারা কোন দল করে? তারা ওই দল করে, টিএমসি দল করে গো। এখন সকাল থেকে বোম মারছি আমরা, আমি ভয় করে খুব। এবার সে কংগ্রেসকে ভোট দিয়েছে, আমি সিপিএন কে ভোট দিই, আমার বাপরাও সিপিএন কে ভোট দেয়। এই সালেও আগে একটা বোম্বিং এর ইনসিডেন্ট হয়েছিল, যেটাতে আমাদের লোকাল ওসিও ইনজোর্ড হয়েছিল। তখন মানে এখন পর্যন্ত আমরা যেটা লোকাল রাইভালরি হিসাবেই অ্যাসেন পেয়েছেন, যেহেতু আগেও অ্যাসেন এরকম সেম ইনসিডেন্টটা হয়েছিল। তো আজকে কি ঘটনা হয়েছে, এখন জাস্ট অ্যারেস্ট হয়েছে একজন, তারপরে আমরা ক্লিয়ারলি বলবো, আর এভিডেন্স গুলো কালেক্ট করার পরে আমরা এক্স্যাক্টলি বলতে পারবে কি হয়েছে। কিন্তু এটা একটা ঘটনা কি আগে এখানে সমস্যা হয়েছিল 2023 সালে, আমাদের একজন এখানকার লোকাল ওসিও ইনজোর্ড হয়েছিল এই যে রাইভাল, মানে যে বম্বিং এর মাধ্যমে, মানে লোকাল টার্ফ কন্ট্রোল নিয়ে হতে পারে। তো ওটা আমরা কোথায় দেখছেন, 4 বছরের নাবালিকা, তার কি 13 বছর, মানে এটা হতে পারে কিছু, মানে যে স্প্লিন্ডার অ্যাক্সিডেন্টলি এসে লেগেছেন। ওটা আমরা অ্যাকচুয়ালি ফরেন্সিক আর যে পোস্টমর্টম রিপোর্টের পরে আমরা বলি। ওটা আমরা আত্মার শেখ বলে একজন, যার বিরুদ্ধে অ্যালিগেশন আছে, পুরো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, এখন পর্যন্ত আমরা কিছু পাইনি। কি বোম ইউজ হয়েছিল? মানে ওটা ফরেন্সিক আর পোস্টমর্টম অ্যাসাম্পশনে, মানে এক্সামিনেশনের পরে আমরা বলি।